পুলিশ ধরে ফেলে, তাড়াতাড়ি দৌড় দেন ভাই, দেওয়ালটা টপকে চলে। ধর তুই আমার আগে, উৎসা কর, হাত দে। ইয়া এত ওজন কে তুই? আর ভাই হাত ছাড়েন, দাঁড়ান। আরে ওদিক দিয়ে তো ফাঁকা আপনি। কি কইলো? হায় রে হায়, সত্যি ফাঁকা। দৌড় দে, আসতিছি। হুদাই বিয়া খুব সেজে গেলাম রে। চল, এই জায়গাটা ফাঁকা আছে, এখানে কেউ আসবে না, একটু রিল্যাক্স হয়ে বসি। হাফসায় গেছি রে, সে 6 কিলোমিটার দৌড়াইছি। তুই মাত্র অল্প কয়েকদিন হয়েছে জেলে আইছিস, তুই এত ঘুমোর জানিস কেমনে? কাহিনী কি? বেডা, এর আগেও আমি জেল পালাইছি, এটা ফার্স্ট টাইম না। বেটা এই, তোর তো দেখে ভদ্র করে ছেলে মনে হইতেছে, তুই এর আগেও জেলে আইছস? কোন কারণে জেলে আইছস তুই? আমরা হলো মধ্যবিত্ত ঘরের সন্তান, বুঝলি? আমাদের অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগে। জেলে কেন গেছি শোন তাহলে। আমার দোকানে যে কর্মচারীটা 10-12 বছর হয়ে গেছে এই জায়গা চাকরি করে, ওরে যে বেতন দিই, ওই বেতন দিয়ে 2টা কর্মচারী রাখা যাবে। আমি ওরে আর রাখতে চাচ্ছি না। তুই 2টা ছেলের কথা বলছিলি না, ওদের আসতে বল। ওদের তো এক জায়গায় ঢুকাই দিছি। ঠিক আছে, সমস্যা নাই, আমার লোক আছে, আমি তোমার দেবো। কিন্তু ওরে বাইর করবো কিভাবে? ও তো অনেক দিন থেকে এইখানে। ওরে বাই করে দিতে অত টেনশন করা লাগে? কিভাবে করবো? ক্যাশের টাকা হারাই গেছে, এই চুরির বেলেম দিয়ে ওরে বাই করে দেবা। গুড আইডিয়া। তুই তাহলে ওই ছেলে 2টার সাথে কথা বল তাড়াতাড়ি। ঠিক আছে। হায় রে দুনিয়া, প্রয়োজন ফুরাই গেলে সবাই পেটে লাথি মারে। তুই চাকরিটা ছাইড়ে দিছিস কেন? আরে না রে বন্ধু, চাকরি আমি সারি নাই, আমারে ভুলভাল বেলেম দিয়ে চাকরি থেকে বের করে দিছে। দোস্ত, আমরা মধ্যবিত্ত, বুঝলি? দেখ, এত পড়াশোনা করলাম, চাকরির জন্য যদি যাই, লাখ লাখ টাকা ঘুষ চাই। লাখ লাখ টাকা দেওয়ার তো আমাদের কোনো সামর্থ্য নাই, কোনো প্রকার হাতের কাজ শিখি নাই। 10-12 বছর এক জায়গায় ছিলাম, বিশ্বস্ত মানুষ ছিলাম একটা, কিন্তু লাস্টে আইসে এমন করবে আমি ভাবিনি। আর আমার বাবাটাও তো অসুস্থ, 2 বেলা খাইতে না পারলেও কারোর কিছু বলতে পারি না। মধ্যবিত্ত তো, যদি রিক্সা চালাইতে যাই তাও মুখ লজ্জায় করতে পারি না। যারা গরিব তারা ভালো আছে, বুঝছিস? তারা তো ভিক্ষা করে খাইতে পারে অ্যাটলিস্ট, আর আমরা মুখ লজ্জায় কিছু করতে পারি না, এভাবেই কষ্ট সহ্য করে যাই। হ্যাঁ রে দোস্ত, আমরা মধ্যবিত্তরা গরিবদের থেকে বহুত কষ্টে থাকি, কিন্তু প্রকাশ করতে পারি না। তারপরেও এই 10-12 বছর যে জব করছি না, এখান থেকে প্রায় 2-3 লাখ টাকা গোছাইছি। এটা দিয়ে ভাবছি একটা ছোটখাটো বিজনেস করব। হ্যালো, কে? হ্যালো সম্রাট ভাই, আপনার বাবা হসপিটালে ভর্তি আছে, আপনি তাড়াতাড়ি আসেন। কি? কোন হসপিটালে? সিটি মেডিকেল। আচ্ছা, আমি আসতেছি। বন্ধু চল, আব্বু অসুস্থ হয়ে গেছে, হসপিটালে ভর্তি। জুনায়েদ চল। হ্যাঁ চল 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 চল। এ কাকার তো হার্টের সমস্যা হয়েছে, রিং পরানো লাগবে। এই জায়গা থেকে অপারেশন করবি নাকি অন্য কোথাও যাবি? কোথায় যাবা? এখনো তো অনেক টাকার প্রয়োজন, আমার কাছে তো নাই। ভাই প্রেসক্রিপশনটা একটু দেন তো। এ তো হার্ট অপারেশন করার রোগী দেখতেছি। যাক, দান্দা ভালোই হবে না। হার্টের রোগী তাই না? হ্যাঁ ভাই। ও ভাই, এই হাসপাতালে তো অনেক টাকা খরচ। হার্টে রিং পরানো লাগবে ভাই, খরচ তো হবে, কি করার বলেন? এই জায়গা কত চাইছে ভাই? ভাই 3-4 লাখ টাকার উপরে লাগবে। চিন্তা করেন না ভাই, আমার পরিচিত হাসপাতাল আছে, ওই জায়গা অর্ধেকে করাই দিবানি, অর্ধেকেরও কম লাগবে না, সমস্যা নাই। যাক, আল্লাহ বাঁচাইছে। কি বলেন ভাই? তাহলে তো আমাদের জন্য ভালো হয়, আমাদের ব্যবস্থাটা করে দেন ভাই। আল্লাহ হয়তো পাঠাইছে আপনাকে আমাদের উপকার করার জন্য। না ভাই, কি বলেন, মানুষ মানুষেরই জন্য, আর আমি মানুষের উপকার করে একটু স্বস্তি পাই, এই জন্যই মানুষের উপকার করি। আর এই আমার কার্ডটা রাখেন, সন্ধ্যার সময় চলে আসেন। ভাই আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। আরে সমস্যা নাই ভাই, আপনারা যোগাযোগ করে সন্ধ্যার সময় হাসপাতালে চলে আসেন, আমি হাসপাতালেই থাকবানি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জুনায়েদ বন্ধু, যাক বন্ধু, আলহামদুলিল্লাহ কম খরচে করাইতে পারবানি। বন্ধু, আমি যে ব্যবসার জন্য টাকাটা রাখছি না, ওই টাকাটা ওর বাপের অপারেশনের জন্য দিয়ে দেবানি। ও তো গরিব মানুষ, ও এত টাকা কই পাবে? কিন্তু আরও তো কিছু টাকা লাগে, কি করা যায়? বন্ধু চিন্তা করিস না, আমার কিছু টাকা জমানো আছে, আমি ওইটা দিয়ে দেবানি বন্ধু। যাক আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়ে গেল। এ বন্ধু চল, আর কোনো টেনশন করিস না। তোদের মতন বন্ধু পেয়ে আমি মুগ্ধ। শুনলি তো তাহলে, ওর বাবাকে ওই হসপিটালে ভর্তি করার পর ওরা ভুলভাল চিকিৎসা করে ওর বাপকে মেরে ফেলে। পরে দেখি ওই হসপিটালে অল্প টাকার লোভ দিয়ে নিয়ে যায়, ভুল চিকিৎসার জন্য অনেক মানুষ মারা যায়। তারপর ওই ডাক্তারের মাইরে আত্মহত্যা করে আমরা জেলে যাই। তুই কেন গেছিলি? আরে বেটা, এসব জেলমেল আমগো কাছে পান্তা ভাত, বুঝুস নাই? এখন ঢুকলে 2 দিন পরেই আমগো বস আমগরে বাইর করে আলায়। কিন্তু এবার একটু প্রেশার ছিল উপরে, এই জন্য বসে বাইর করতে পারে নাই। আর তুই কোন হসপিটালের কথা কস আমি জানি না, তবে আমগো একটা কলেজ হসপিটাল আছে,
যেখানে ছাত্ররা 4 বছরের কোর্সে ঢুকে। কি পড়ায় না পড়ায় সেটা জানার বিষয় না, আমগো টার্গেট টাকা আর চিকিৎসা। চিকিৎসা ভুল হোক নাকি রাইট হোক সেটা আমগো দেখার বিষয় না। আর সবচাইতে মজার বিষয় কি জানিস, হসপিটাল থেকে যদি কোনো ডাক্তার সুস্থতার জন্য যদি কোনো প্রেসক্রিপশন দেয় ওষুধ কিনার লাগিয়া, আমাদের টিম আছে, ওই টিমের লোক দিয়া ডাক্তার সাজাইয়া অবকাশে দিই। ওরা কি করে, প্রেসক্রিপশন দেখা আমগো মেডিকেল কলেজটাই সাজেস্ট করে কম খরচে। চিকিৎসা হোক আর না হোক, রোগী বাঁচবে নাকি মরবে ওটা আমগো দেখার বিষয় না। এই কারণে এই খেলায় একবার জেলে যাই আরেকবার বাইরে হই, সমস্যা নাই, কোনো প্রুফ নাই, 2 দিন পরেই কেস খালাস। আরে বেটা, আর তোর যদি টাকা পয়সা থাকে এরকম একটা মেডিকেল কলেজ দিস, লাভ আছে। এই যে আমগো মেডিকেল কলেজ সাজেস্ট করে, যখন একটা রুগী ভর্তি করায়, ধর রুগীটা মরে গেছে, আমগো ডাক্তাররা কি করে জানোস, কৃত্রিম হৃৎপিণ্ড দিয়া ওরে বাঁচাইয়া রাখে। মরে গেলেও আমরা কই যে জিন্দা আছে, নতুবা রোগীর যে গার্ডিয়ান আছে অগরে বইলে দি যে তাড়াতাড়ি করে একটা অপারেশন করতে হইবে ইমার্জেন্সি, নলে রুগীরে বাঁচানো যাইব না, হলে তো রুগী আগেই মরে গেছে। লাখ লাখ টাকা নি 2 দিন পরে জানাই রুগী নাই, কি করব? ব্যবসা বুঝছস, একটু রিস্ক আছে, লাইফে কিছু করতে গেলে একটু রিস্ক দরকার। প্যারা নিস না তুই, আমি আছি না, আমি তোরে শিখাইয়া দিমুনি, তুই কোনো ভয় পাইস না, তোরে আমি বন্ধু বানাইলাম, ঠিক আছে? আর নেক্সট টাইম যদি তুই কোনো জেলে টেলে ঢুকস, হাফ মার্ডার না, গতবার তো হাফ মার্ডার করছস না, যেটা কইলি হাফ মার্ডার না ফুল মার্ডার করবি, তোরে ছাড়ার দায়িত্ব আমার, বুঝছস? কোনো প্যারা নিস না। তাহলে আসল কাহিনী শোন। কহ। ও খুব খুশি লাগতেছে জেল থেকে বেরিয়েছি। আমি গোয়েন্দা এজেন্সিতে আছি, তোদের সব কার্ড ছবি রেকর্ড করার জন্য এই প্ল্যানটা করা আমার। তোর যে মালিক না, সে কোনো প্রুফ রাখে না, তার তো কোটি কোটি টাকা, সে টাকা দিয়ে সব বিলীন করে ফেলে। আজকে তোরে জেলে দিছে, কালকে তোরে আবার ছাড়াই নেবে। এখন তোর মালিককে ধরার এভিডেন্স পেয়ে গেছি, আর তোর তো সাজা হবেই, চিন্তা করিস না। সাজা ভোগ করে তারপর দুনিয়ার বাতাস খাইস। এ বেটা, তুই কিন্তু মজা করতেছিস তাই না? কোনো মজা না, ওই দেখ সিসি ক্যামেরা। হায় হায়, এটা দেখি সত্যি। সাকিব, জুনাই এদিকে আয়, ধর হালা। তোর জন্য আমার বন্ধু ওর বাপরে হারাইছে, এই জন্য এত কাহিনী করছি আমরা। হালাইকদের হাত পাও পেছাই ধর। তোর এই ইমোশনাল বানাইয়ে তোর মুখ দিয়ে সব বাইর করছি, এইটাই আমাদের গোয়েন্দা বিভাগের কাজ, বুঝিস নাই? আমরা যখন হসপিটাল থেকে বের হব, আশেপাশে কিছু দালাল আছে, তাদের প্রতি খেয়াল রাখবো। তারা শুধুমাত্র টাকার জন্য আপনাকে ভুলভাল জায়গা সাজেস্ট করবে। আপনারা যেই হসপিটালেই যান না কেন, আশেপাশে মানুষদের কাছে জাস্টিফাই করে তারপরে যাবেন। মনে রাখবেন, একটি ভুল সারা জীবনের কান্না। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। নেক্সট ভিডিও পেতে কুরাইশ ব্রাদারের সাথে থাকুন।